আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আমরা জানি যে কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়ার কথা রয়েছে আকাশ, এরকমটি শোনা যায়। আমরা সূরা দোখানের দিকে যদি তাকাই তাহলে দেখব যে এরকম একটি কথা বলা রয়েছে যে একটা সময় এসে আকাশ কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এবং এভাবে থাকবে বেশ কিছুদিন। এখন এটা আমরা প্রথম দিক যখন শুনতাম তখন মনে করতাম হয়তোবা এটা ন্যাচারালি হবে, বাট এখন মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে অনেকটাই বোঝা যায় যে এটা মানুষের বিভিন্ন হাতের কামাইও হতে পারে। তো সেটা কেমন, সেটা একেবারে জাস্ট খুব নিকটবর্তীও হয়ে গেছে বলা চলে। কারণ হচ্ছে এরকমই একটা ব্যাপার আজকে দেখলাম। সেই রিপোর্টে যে জিনিসটি দেখানো হয়েছে যে চায়নার মিলিটারি কিছু বিজ্ঞানী ওনারা একটা টেস্ট করেছেন। টেস্টটা অবশ্য হয়েছে ভার্চুয়ালি। ওনারা সিমুলেট করে দেখেছেন যে কি হয় আকাশে এরকম অন্ধকারাচ্ছন্ন করে ফেলার যে অবস্থাটা সেটা হয় কিনা। এখন ওনাদের মূল টার্গেট ছিল না যে আকাশে অন্ধকার কালো করে ফেলবে এরকম না। ওনারা যে কাজটা করেছে সেটা হচ্ছে যে আমি স্টারলিং স্যাটেলাইটের কথা বলছিলাম আপনাদেরকে, যে এটা মোটামুটি চায়না রাশিয়া এদেরকে রাগিয়ে তুলছে, কারণ তাদের বিভিন্ন মিলিটারি যে কাজ কারবার সেইগুলোতে বাধাগ্রস্ত করছে এই স্টারলিং স্যাটেলাইট। তো চাইনিজ সেই মিলিটারি যে বিজ্ঞানীরা ওনারা একটা সিমুলেট করে দেখেছেন যে যদি আমাদের যে ভূমি রয়েছে এই ভূমি থেকে যদি 50 কিলোমিটার উপরে গিয়ে কোনো পারমাণবিক বোমা 10 মেগাটনের, মানে খুব এটা বলা হয় এখন স্বল্প পাল্লার, 10 মেগাটনের যদি একটা নিউক্লিয়ার বোমা বার্স্ট করা হয় তাহলে এটা যে রেডিও অ্যাক্টিভিটি ছড়াবে সেটা আশেপাশের যে বায়ুকণা রয়েছে সেগুলোকে রেডিও অ্যাক্টিভ করে ফেলবে এবং রেডিও অ্যাক্টিভ একটা ক্লাউড বা মেঘ সেটা আকাশে ছড়িয়ে যাবে, বিশাল আকার ধারণ করবে। এই যে 10 মেগাটনের কথা বললাম, এটা দিয়ে যদি ডিটোনেট করা হয় তাহলে সেই ক্ষেত্রে প্রায় নিউ ইয়র্কের সমান একটা অঞ্চল বিস্তৃত হয়ে এরকম একটা মেঘ হয়ে যাবে। তো এটা করলে কি হবে? এটা করলে ওই বায়ুমণ্ডলে যে স্যাটেলাইটসগুলো রয়েছে সেই স্যাটেলাইটসগুলো সব নিশ্চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ স্টারলিংকে যদি ধ্বংস করতে হয় সেই ক্ষেত্রে চাইনিজ এই মিলিটারি এই বিজ্ঞানীরা দেখাচ্ছেন যে যদি আমরা 50 কিলোমিটার ওপরে গিয়ে এরকম একটা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাই তাহলে স্যাটেলাইটগুলো সব ধ্বংস হয়ে যাবে, একই সাথে কিন্তু আকাশ সেই কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে এবং এটা থাকবে বেশ কিছুদিন ধরে। তো এনাদের যে সিমুলেশন সেখানে আবার দেখানো হয়েছে যে 50 কিলোমিটার ওপরে যদি আপনার এই ডিটোনেট করা হয় নিউক্লিয়ার বমটা, এটা আবার 5 মিনিটের মধ্যে 500 কিলোমিটার হাই হয়ে যাবে। অর্থাৎ ডিটোনেট হবার পর এটা 500 কিলোমিটার হাই হয়ে যাবে এবং তখন কিন্তু বিস্তৃতিটা আরো বেশি হবে। আপনি একটু স্বাভাবিক ব্যাপার যে কোনো একটা কিছু নিচু দিয়ে যদি আপনি একটা ছায়া, সূর্যের যে আলো আসে সেখানে যদি ধরেন ছায়া যেটুকু হবে, আপনি উপরে উঠাতে থাকলে ছায়াটা কিন্তু ছড়িয়ে যাবে। তো এখানে যে ঘটনাটি ঘটানো হয়েছে এটা কিন্তু আপনার নিয়ে আমেরিকা অনেক দিন চিন্তা করছে। তাদের যে অ্যানালিস্ট রয়েছে তারা কিন্তু আমেরিকাকে অনেকবারই সাবধান করেছে যে তোমরা ইএমপি অ্যাটাকের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করো। কারণ ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস অ্যাটাক এটা হচ্ছে এটাই যে আপনার কোনো একটা নিউক্লিয়ার বম্ব এটা যদি মাটিতে ডিটোনেট না করে এটা যদি আকাশে ডিটোনেট করা হয়, ওপর থেকে ডিটোনেট করা হয়, এটাও যে আপনার কতটা ভয়াবহ একটা রেজাল্ট নিয়ে আসবে সেই জন্যই আমেরিকাকে সাবধান করা হচ্ছে এবং অনেকেই ধারণা করছে হয়তোবা আমেরিকার প্রতিপক্ষ আমেরিকার উপরে এই ইএমপি অ্যাটাকটা করতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে যে ব্যাপারটা তুলে ধরলাম যে আমার কাছে মনে হয় কি যে একেবারে ধরেন একেবারে শেষ যে সময়টা আসবে সেই সময় শুধুমাত্র ওই যে 3 বার সিংহায় ফুৎকার দেয়া এর মাধ্যমেই ফ্রেশ তারা কাজ করবেন। এছাড়া বাকি জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো মানুষই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বয়ে নিয়ে আসবে। অর্থাৎ এখানে কোনো রকম ন্যাচারাল কোনো কিছু না, এটা মানুষই নিজেদের জাস্ট একে অন্যের উপর আধিপত্য বিস্তার করবার জন্য এই কাণ্ডগুলো ঘটাবে। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।